আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষ সংহতি ও সমর্থন প্রকাশ করেছে। এনডিএ জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা সুপ্রশাসন বিষয়ে আজ একদিনের চিন্তন বৈঠকে মিলিত হবেন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম সর্বদলীয় প্রতিনিধি দলটি আজ ইউরোপের একাধিক দেশ সফরে যাচ্ছেন। শুভমান গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বেলা ১১টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত ৮টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। দিল্লিতে গতকাল নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে অপারেশন সিন্দুর এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সর্বসম্মতভাবে সংহতি ও সমর্থন প্রকাশ করেছে। নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিভিআর সুব্রহ্মণ্য বলেন, পেহেলগামে যা ঘটেছে তার জন্য সকলেই ক্ষুব্ধ। প্রত্যেকেই প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা ও সাহসিকতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রশংসা করেছেন। পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করার সময় দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টিম ইন্ডিয়ার মতন একযোগে কাজ করলে কোনো লক্ষ্যই অপূর্ণ থাকবে না। তিনি বলেন, প্রতিটি রাজ্য বিকশিত হলে ভারত বিকশিত হবে। এটি ১৪০ কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা। শ্রী মোদী কাজের জায়গায় আরও বেশি করে মহিলাদের অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে নীতি ও আইন প্রণয়ন জরুরি। রাজ্যগুলিকে রপ্তানির উপর গুরুত্ব দিয়ে শ্রী মোদী এক জেলা এক পণ্যের কথাও বলেন। নীতি আয়োগে শ্রী সুব্রহ্মণ্যম বলেন, প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বৈঠকে রাজ্যগুলিকে সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিকাঠামো সম্বলিত আন্তর্জাতিক মান সম্পন্ন কমপক্ষে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পরামর্শ দেওয়া হয়েছে। Operation Sindoor is not a show of army strength. It has to be converted to social strength because society came out and supported our action. Similarly, Vikasit Bharat is not the idea of a chief minister or an individual or anybody in the system. It has to get converted into a people's movement. এই বৈঠকের মূল ভাবনা ছিল বিকশিত রাজ্য, বিকশিত ভারত। এদিনের বৈঠকে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দেয়। এই প্রথম নীতি আয়োগের ডাকা বৈঠকে এতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দিয়েছিল। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা আজ সুপ্রশাসন বিষয়ে একদিনের চিন্তন বৈঠকে নতুন দিল্লিতে মিলিত হবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছেন, ৩টি নতুন ফৌজদারি আইন নিয়ে আসার পর ভারত ন্যায় বিচারে এক নতুন যুগে প্রবেশ করেছে। বর্তমানে বৈজ্ঞানিক প্রমাণ এবং ফরেন্সিক দক্ষতা, তদন্তে স্বচ্ছতা, দ্রুততা এবং নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চণ্ডীগড়ে গতকাল কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অধিকর্তাদের বৈঠকের সমাপ্তিসূচক অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। শ্রী সঞ্জয় কুমার বলেন, সরকার প্রতিটি জেলায় আধুনিক ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপনের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী ২৯শে মে উড়িষ্যার পুরী থেকে সূচনা হবে। দেশজোড়া এই প্রচার অভিযানে একদল বিজ্ঞানী দেশের ৬৭ জেলার গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
গতকাল নতুন দিল্লিতে কৃষি বিজ্ঞানীদের এক সম্মেলনে শ্রী চৌহান বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রচারাভিযানে 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, 113টি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, রাজ্য স্তরের দপ্তর এবং কৃষি, উদ্যান পালন, পশুপালন, মৎস্য ইত্যাদি দপ্তরের আধিকারিকরাও এই প্রচার অভিযানে যোগ দেবেন। শ্রী চৌহান বলেন, স্বাধীনতার পরেই প্রথম কোনো সরকার সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার উদ্যোগ নিল। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে রাশিয়া যে সর্বদলীয় প্রতিনিধি দল সফর করছে, সেই দলের সদস্যরা সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের আপোষহীন নীতির বার্তা তুলে ধরেছেন। মস্কোর ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে কানিমোরি বলেন, পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী জঙ্গিরাই পেহেলগাঁয়ে হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকারকারী সন্ত্রাসবাদী সংগঠনটিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান সুরক্ষিত রেখেছে। ভারত অপারেশন সিন্দুরের সময় অসামরিক নাগরিকদের ক্ষতি না, হত্যা এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ না করার বিষয়টি নিশ্চিত করেছে। India had no choice but to respond. But when India responded, we responded responsibly. We made sure that no civilians were affected. The military bases were unharmed. We only targeted hubs where the terrorists were harbored and where they were being trained. অন্যদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অন্য দলটি জাপানে তাদের সফরের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করে এখন দক্ষিণ কোরিয়ায়। জাপানে ভারতীয় দূতাবাসে গতকাল প্রবাসীদের সঙ্গে মত বিনিময়ের সময় শ্রী ঝা 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকার স্পষ্টভাবে তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরশাহী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় আপোষহীন অবস্থান তুলে ধরার পর সিখান সিন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধি দল কঙ্গোর উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে বেইজেন পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দল গতকাল বাহরিনে পৌঁছে বাহরিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি সীমান্তের অপর প্রান্ত থেকে মদত দেওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরেন। আরও একটি দল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সপ্তম প্রতিনিধি দলটি আজ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইইউ, ইটালি এবং ডেনমার্ক সফরে যাত্রা করবে। দেশের সংস্কারের কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল যমুনায় সরকারি অতিথি নিবাসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মেহফুজ আলমকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল কেরালায় প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর একথা জানিয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী 1 জুন মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করে। এর আগে 2009 সালে 23 মে বর্ষা সেখানে প্রবেশ করেছিল। এদিকে গতকাল দক্ষিণ কোঙ্কণ ঘাট, কর্ণাটক ও উপকূল মধ্য মহারাষ্ট্র, গোয়া এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার এবং অসমের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুভমান গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। আজ মুম্বাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল বৈঠকের পর নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সাংবাদিক বৈঠকে শুভমান গিলের নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। ভারতের সম্ভাবী ও ওজস্বী আইএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে সোনা ও রূপো জিতেছে। গতকাল জার্মানির সুলেতে প্রতিষ্ঠিত 2025 আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলসে ভারতের সম্ভাবী ক্ষীরসাগর স্বর্ণপদক জিতেছেন। অপরদিকে ভারতের ওজস্বী ঠাকুর ফাইনালে রূপো জিতে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন।
নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে অপারেশন সিন্দুর এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সর্বসম্মতভাবে সংহতি ও সমর্থন প্রকাশ করেছে। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7:25।